হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে এমসিকিউ সিরিজ চলছিল তার আজকে কি বিল্ডিং কনস্ট্রাকশনে তোমাদের কিছু এমসিকিউ কি করানো হবে, প্র্যাকটিস করানো হবে। এর আগে তোমাদের যে নিউমেরিক্যাল সাবজেক্টগুলো আছে যেমন যেমন তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল, সার্ভে আর ট্রান্সপোর্টেশন, এদের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন তোমাদের সলভ করানো আছে সেই ভিডিওগুলো। আরও এর আগে যে তোমাদের এমসিকিউ ক্লাসগুলো হয়েছে তারও ভিডিও করা আছে, আপলোড করা আছে। অবশ্যই সেই ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, নিজেরা দেখবে আর একবার লাইক করে দেবে ভিডিওগুলোকে। ঠিক আছে, চলো আজকে দেখি কী কী কোশ্চেন আছে তোমাদের। ফার্স্ট যে কোশ্চেনটা, এ ব্যাডলি মিক্সড সিমেন্ট কংক্রিট রেজাল্ট ইন, যদি একটা ভালো করে আমরা সিমেন্ট কংক্রিটকে মিক্স না করি তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের হানি কম্বিং হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি হবে? হানি কম্বিং। ক্লিয়ার? মানে তার মধ্যে এয়ার ভয়েড থেকে যাবে, লাম্পস ক্রিয়েট হয়ে থাকবে, সেটা হচ্ছে কি আমাদের হানি কম্বিং। স্যাগ্রিগেশন, স্যাগ্রিগেশন মানে কি হচ্ছে, কোনো একটা পার্টিকেল, কংক্রিটের কোনো একটা পার্টিকেল, কংক্রিটের মধ্যে কী কী থাকে? সিমেন্ট, কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেট। ফাইন অ্যাগ্রিগেট আর কি থাকে? ওয়াটার। এর মধ্যে কোনো একটা পার্টিকেল যদি কোনো একটা কম্পোনেন্ট কি হয়ে যায়, বাকি রেস্ট অফ দ্য কংক্রিট থেকে আলাদা হয়ে যায়, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে আমাদের স্যাগ্রিগেশন। নেক্সট হচ্ছে কি? ব্লিডিং। ব্লিডিং এক্সেসিভ কম্প্যাকশনের ফলে আর কোনো কারণে কি হচ্ছে, কংক্রিটের যে কংক্রিট করেছি তার উপরের লেয়ারে যদি আমাদের কি হয়, ওয়াটার, জল যদি কি হয় উপরে ভেসে চলে আসে, ঠিক আছে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে আমাদের ব্লিডিং। ঠিক আছে, এই দুটোই কিন্তু কংক্রিটের ডিফেক্ট। ক্লিয়ার? দুটোই হলে আমাদের কি হবে? দুটো হলে আমাদের কংক্রিটের যে স্ট্রেংথ সেটা কি হবে? কমে যাবে। নেক্সট, D8S21 ডিনোটস, এটা কি ডিনোট করে? এটা ডিনোট করে কি আমাদের ডোর শাটার, সিঙ্গেল ডোর শাটার। তাহলে এটা আমাদের কি করবে? কি ডিনোট করে? ডোর। ক্লিয়ার? ঠিক আছে, এটা আমাদের কি ডিনোট করবে? আমাদের ডোর। ডোর আর উইন্ডোরের যে টাইপ আছে সেগুলোকে অবশ্যই কি লং কোশ্চেনের জন্য ডোর আর উইন্ডোরের টাইপ সেগুলো কি হচ্ছে একবার দেখে নেবে, সেই ক্লাসগুলোকে অবশ্যই একবার করে কি করবে? দেখে নেবে টাইপ অফ ডোর আর উইন্ডোর কি কি আছে। নেক্সট কি হচ্ছে, ইন এ ফ্রেম স্ট্রাকচার দ্যাট ট্রান্সফার দ্য লোড টু কলম। হোয়াট ট্রান্সফার দ্য লোড টু কলম? কলমে একটা ফ্রেম স্ট্রাকচারে আমাদের লোড, কলমে কে লোড ট্রান্সফার করে? আমাদের স্ট্রাকচার কি হচ্ছে, দুটো টাইপের হয়, একটা হয় ফ্রেম স্ট্রাকচার, একটা হচ্ছে কি আমাদের লোড বিয়ারিং স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার, ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, লোড বিয়ারিং স্ট্রাকচারে আমাদের ওয়াল হচ্ছে কি লোড ক্যারি করে, লোড ক্যারি করে। ঠিক আছে, ওয়াল আমাদের লোড বিয়ারিং স্ট্রাকচারের সময় কি হয়, আমাদের ওয়াল লোড কি করে? ক্যারি করে। কিন্তু ফ্রেম স্ট্রাকচারে ওয়াল কোনো লোড ক্যারি করে না। পুরো লোড কার কার মধ্যে ক্যারি হয়? পুরো লোড আমাদের কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, বিম আর কলমের মধ্যে দিয়ে কি হয়? ট্রান্সফার হয়। বিম আর কলমের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়। এর মধ্যে কি থাকে? এছাড়া এর মধ্যে কি থাকে? স্ল্যাব থাকে। তো স্ল্যাব থেকে লোড কি করবে? স্ল্যাব থেকে লোড কি আসবে? বিমে আসবে। বিম থেকে লোড কিসে আসবে? কলমে আসবে। তাহলে কলমের লোড কোথা থেকে আসছে? আমাদের বিম থেকে। তাহলে বিম থেকে আমাদের কি আসবে? কলমের লোড আসবে। এই কলম কি করবে? আমাদের ফুটিংয়ে ট্রান্সফার করবে। ফুটিং কি করবে? সয়েলে আমাদের লোড ট্রান্সফার করে দেবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের দুটো টাইপের হলো, একটা লোড বিয়ারিং স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচারে ওয়াল লোড ক্যারি করে, আর ফ্রেম স্ট্রাকচারে সব লোড কোথায় আসবে? বিমে আসবে। বিম থেকে লোড কি আসবে? কলমে। কলম থেকে ফাউন্ডেশন থেকে কি চলে যাবে? আমাদের সয়েলে। নেক্সট হচ্ছে কি আমাদের, ডিপিসি। ডিপিসি ইজ মেনলি লিডস অন
ডিপিসি ফুল ফর্ম কি, ড্যাম প্রুফ কংক্রিট, ড্যাম প্রুফ কংক্রিট, ঠিক আছে। 1 mm এর একটা পাতলা লেয়ার অফ কি হয় কংক্রিট আমরা কি করে থাকি, হোয়াইট করে থাকি, যেটা হচ্ছে কি আমাদের ক্যাপিলারি ওয়াটারকে উপরে আসতে কি করে বাধা দেয়। ক্যাপিলারি ওয়াটার আমাদের কি হচ্ছে না, আমাদের উপরে আসতে পারে না। এটা কোথায় দেওয়া হয়, এটা হয় অ্যাট দ্য লেভেল অফ প্লিন্থ, এটা প্লিন্থের ওপরে কি করা হয়, প্রোভাইড করা হয়। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি, আর একটা জিনিস যে আমাদের বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, বিল্ডিংয়ের আমাদের কি থাকে, মাটির উপরে হচ্ছে কি আমাদের হচ্ছে সুপার স্ট্রাকচার, সাবস্ট্রাকচার, বিল্ডিংয়ের কোনটা কোনটা হচ্ছে কি আমাদের ফাউন্ডেশনের পার্ট কি কি আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে কি করবে দেখে নেবে। সেখান থেকে তোমাদের লং কোশ্চেন কি হতে পারে, কম হতে পারে। দ্য মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন বিলো দ্য গ্রাউন্ড লেভেল ইজ, গ্রাউন্ড লেভেলের কত নিচে পর্যন্ত আমাদের কি মিনিমাম আমাদের ফাউন্ডেশনের ডেপথ হওয়া উচিত, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের 80 সেন্টিমিটার, মিনিমাম 80 সেন্টিমিটার নিচে আমাদের কি থাকবে, আমাদের ফাউন্ডেশনের ডেপথ থাকবে। নেক্সট হচ্ছে কি, দ্য ফাউন্ডেশন ইন হুইচ ক্যান্টিলিভার বিম ইজ প্রোভাইডেড টু জয়েন টু ফুটিং ইজ নোন অ্যাজ, কোনো ক্যান্টিলিভার বিম দিয়ে দুটো ফুটিংকে যদি আমরা কি করে থাকি, জয়েন্ট করে থাকি, সেটাকে কি বল, সেটাকে কি বলা হবে আমাদের স্ট্রিপ ফুটিং। দুটো কি আছে, দুটো আমাদের কি ফুটিং আছে, দুটো ফুটিং, ঠিক আছে। এই দুটো ফুটিং যদি আমাদের একটা কি থাকে, একটা বিম দিয়ে কি থাকে, ক্যান্টিলিভার বিম দিয়ে জয়েন্ট থাকে, তাহলে এটাকে কি বলা হবে, এটাই হচ্ছে আসলে স্ট্রিপ, এটা হচ্ছে কি আমাদের স্ট্রিপ। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্ট্রিপ, তাহলে এই ফুটিংটাকে আমাদের কি বলা হবে, এই ফুটিংটাকে আমাদের বলা হবে সরি, এটাকে বলা হয় কি আমাদের স্ট্র্যাপ, এটাকে বলা হচ্ছে কি তাহলে আমাদের স্ট্র্যাপ ফুটিং। কম্বাইন ফুটিং, যদি একটা বেসের উপরই কি হচ্ছে দুটো ফুটিং আমাদের কি করা হয়, প্লেস করা হয়, এখানে একটা ফুটিং দেওয়া হলো, এখানে আরেকটা, তাহলে এটা মেনলি কি হয় রেক্টেঙ্গুলার, আর এটার যে মেন এটা, ঠিক আছে, এটা রেক্টেঙ্গুলার আর কি হয় স্কোয়ার হতে পারে, ঠিক আছে। সরি রেক্টেঙ্গুলার না, এটা হচ্ছে কি ট্রাপিজয়েডাল আর কি হচ্ছে আমাদের স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের কম্বাইন ফুটিং, একটা বেসের মধ্যে দুটো ফুটিং উঠছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের কম্বাইন ফুটিং। নেক্সট কি হচ্ছে আমাদের র্যাপ ফুটিং, যে পুরোটাই একটা স্ল্যাব থাকবে, একটা স্ল্যাব থাকবে, এর ওপরে কি হবে কলম থাকবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের র্যাপ ফুটিং। নেক্সট হচ্ছে কি আমাদের এছাড়া আমাদের কি আছে, এছাড়া আমাদের আছে যেগুলোর মধ্যে হচ্ছে কি স্ট্রিপ ফুটিং। স্ট্রিপ ফুটিং কোনটা, স্ট্রিপ ফুটিং হচ্ছে কি আমাদের দেওয়াল যখন আমরা ফর্ম করি তার জন্য কি থাকে, যে ফুটিংটা আমাদের প্রোভাইড হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা ওয়াল যদি থাকে, এর জন্য আমাদের যে ফুটিংটা লাগবে, এটা ওয়ালটা, তাহলে এই ফুটিংটা হচ্ছে কি আমাদের স্ট্রিপ ফুটিং। ক্লিয়ার। দেওয়ালের জন্য আমরা যে ফুটিং দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের স্ট্রিপ ফুটিং, ঠিক আছে। তাহলে কম্বাইন ফুটিং হয়ে গেল। র্যাপড অর এটাকে কি বলা হয় ম্যাট, র্যাপড অর ম্যাট ফুটিং, ঠিক আছে। নেক্সট হয়ে গেলে কি আমাদের কম্বাইন, দেন হচ্ছে কি স্ট্র্যাপ, এগুলোই হচ্ছে আমাদের কি মোরাললেস এই টাইপের আমাদের ফুটিং থাকে। আর আমাদের কি ডিপ ফাউন্ডেশনের জন্য আমাদের কি করা হয়, ডিপ ফাউন্ডেশনের জন্য আমাদের পাইলিং করা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের পাইলিং, এটা পাইল ক্যাপ, দেন আমাদের এর উপরে কি থাকে, এর উপরে আমাদের কলম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশন কি হবে, যদি এর উইথটা লেন্থ কি হচ্ছে ফাউন্ডেশন, লেন্থ অফ ফাউন্ডেশন ইজ গ্রেটার দেন 3 টাইম অফ উইথ, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডিপ ফাউন্ডেশন। আর যদি এটা থেকে যদি লেন্থ অফ দ্য ফাউন্ডেশন যদি কি হয়, লেন্থ অর ডেপথ অফ দ্য ফাউন্ডেশন কি লেস দেন 3 টাইম অফ উইথ অফ দ্য ফাউন্ডেশন, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্যালো ফাউন্ডেশন, ঠিক আছে। ফাউন্ডেশন আমাদের দুটো টাইপের, একটা হচ্ছে কি ডিপ ফাউন্ডেশন আর একটা হচ্ছে কি স্যালো ফাউন্ডেশন। এগুলো সব হচ্ছে কি আমাদের স্যালো ফাউন্ডেশন আসবে। পাইল ফাউন্ডেশন আমাদের কি পাইল আর পিয়ার ফাউন্ডেশন, সেগুলো আমাদের আসবে কি ডিপ ফাউন্ডেশনের আন্ডারে। নেক্সট, the portion of a brick cut to the form of angle other than right angle
ইন এ প্লেন ইজ নোন অ্যাজ, যদি আমরা কি করি, যদি একটা ব্রিককে আমরা কোনো রাইট অ্যাঙ্গেল ছাড়া যে কোনো অ্যাঙ্গেলে যদি কাটি, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে আমাদের কি বলা হবে, সেটাকে আমাদের বলা হবে কোয়েন। ঠিক আছে, কুইন কুইন যদি আমাদের কি করি, অ্যালং দ্য লেন্থ এটাকে কি করি, দুটো টুকরো করে দিই, তাহলে এই যে ব্রিকের এটা হচ্ছে কি হেড, তাহলে এইভাবে যদি দুটো টুকরো করি, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা হবে, কুইন। কুইন ক্লোজার, কিং ক্লোজার, যদি এটাকে কি করি, এইভাবে দুটো টুকরো করি, তাহলে একটা কর্নার থেকে নিয়ে ব্রিকটাকে টুকরো করি, তাহলে কি হবে, সেটাকে হবে আমাদের কিং ক্লোজার। ঠিক আছে, আর এটাকে যদি এইভাবে প্যারালাল টু দ্য উইথ আমরা যদি দুটো টুকরো করি, তাহলে সেটাকে কি বলা হবে, ব্যাট। ঠিক আছে, এটাকে কি বলা হবে, ব্যাট। নেক্সট, a depression cut in the form of revise the door shutter is known, আমাদের ডোর শাটারকে কি হচ্ছে, যেটা দুটো পার্টে কি হচ্ছে, একটা কাট যেটা আমাদের কি হচ্ছে, এটাকে রিভার্সে আসা থেকে আটকাচ্ছে, সেটাকে কি বলা হবে, রিভার্সে আসা থেকে যেটাকে আটকাচ্ছে সেটাকে কি বলা হবে, রিবেট। ঠিক আছে, সেটাকে কি বলা হবে, রিবেট। ক্লিয়ার? লেবন এগুলো হচ্ছে কি আমাদের ডোরের মধ্যে দেখবে একটা টাইপের ফরমেশন থাকে, এটা এরকম থাকলে কি হচ্ছে, একটা টাইপের দেখা যায় না, তারপরে এখানে একটা কি একটা উডের নিয়ে থাকে, এটাকে যদি নিচের দিকে করো তাহলে কি হবে, এগুলোকে আবার এগুলো এরকম ফরমেশনে থাকে, তাহলে কি হবে, নর্মাল কন্ডিশন থাকলে এটা দেখা যাবে না ওই পার থেকে, যদি এটাকে ধরে নামিয়ে দাও এটা আবার তখন কি হবে, প্যারালাল হয়ে যাবে, তখন এটা কি হবে, এপার থেকে ওপার দেখা যাবে। ঠিক আছে, এগুলো দেখে নেবে, টাইপ অফ ডোর যেটা সেটা একবার কি করবে, দেখে নেবে। এটা বললাম যেটা আমাদের কি হচ্ছে, রিভার্স আসা থেকে, যেটা শাটারকে কি করছে, রিভার্স আসা থেকে আটকাচ্ছে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে রিবেট। নেক্সট, the vertical member fixed between step and handrail, আমাদের যে ভার্টিক্যাল মেম্বারটা একটা স্টেপ, এগুলো স্টেপ আর কি, স্টেপ চলে গেছে, স্টেপ আর হ্যান্ডরেল, এটা হ্যান্ডরেল আর স্টেপের মাঝখানে যেগুলো আমাদের কি থাকে, হ্যান্ডেলে আর স্টেপের মাঝখানে যেগুলো স্টেপের মধ্যে এমবেডেড থাকে, হ্যান্ডেলের সাথে কানেক্টেড থাকে, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে আমাদের বলা হয় কি, ব্লিস্টার। সেগুলোকে আমাদের কি বলা হয়, ব্লিস্টার। আর নেভেল পোস্ট, এই যে ফার্স্ট যে আমাদের স্টেপ আর লাস্ট স্টেপে আমাদের যে সাপোর্ট থাকে হ্যান্ডেলের, সেটাই কি বলা হয়, সেগুলোকে বলা হয় কি আমাদের নেভেল পোস্ট। এই স্টেয়ার কেসের একটা ভিডিও তোমাদের আপলোড আছে অলরেডি, তার সেগুলো অবশ্যই কি হবে, সেই ভিডিওটা দেখে নাও, তাহলে স্টেয়ার কেসে যে কোনো প্রবলেম সেখান থেকে কি করতে পারবে, সলভ করতে পারবে। ক্লিয়ার? আর যারা ইউটিউবে এখন ভিডিওটা দেখছো তারা অবশ্যই এটাকে কি করবে, লাইক করে দেবে। নেক্সট, in case of stair, the post set at the top and bottom of the stair supporting the handrail, এটা একটু আগে বললাম যে টপ আর বটম যে স্টেয়ার, সব থেকে টপ এবং বটম স্টেয়ারে বটম যে স্টেপ তার মধ্যে যেটা কি আছে, সাপোর্টেড আছে। ঠিক আছে, সেগুলোকে কি বলা হবে, এই দুটো হচ্ছে কি আমাদের নভেল। ঠিক আছে, আর এন্ড পোস্টও বলা হয়ে থাকে, সেটাকে কি বলা হয়ে থাকে, নভেলটাই। ঠিক আছে, এটাই দিয়ে দাও, নভেল পোস্ট। আর যদি এটা না থাকতো তাহলে এন্ড পোস্ট আমরাও ঠিক করতে পারতাম। এ হরাইজন্টাল মেম্বার ফিক্সড ইন ডোর অর উইন্ডোর ফ্রেম ফর দ্য সেপারেশন অফ দ্য ফাংশন অফ লাইট ইজ নোন অ্যাজ, লাইটের ফাংশনকে আটকানোর জন্য যেটা আমাদের ব্যবহার করি সেটা হচ্ছে কি ট্রান্সনম। ঠিক আছে, ট্রান্সফর্ম, এটা হচ্ছে কি আমাদের লাইটের ফাংশনকে কি করছে, আটকাতে, সেপারেট করতে আমাদের সাহায্য করছে। নেক্সট কি বলছে, ইফ দ্য হাইট অফ এ ফার্স্ট স্টোরি
of a building is 3.2 meter and the rise is 13 centimeter. The number of কি হচ্ছে ট্রেড রিকোয়ার্ডস, কতগুলো ট্রেড আমাদের কি হবে রিকোয়ার্ড হবে। ক্লিয়ার? তো এখানে বলে দেয়নি যে আমাদের মাঝখানে কি আছে, মাঝখানে ল্যান্ডিং আছে কিনা। তাহলে উইদাউট ল্যান্ডিং আমরা কি করব, এটাকে ক্যালকুলেট করব। যদি ল্যান্ডিং না থাকে তাহলে কি হবে, ডাইরেক্ট এটাকে ভাগ করো, এটা মিটারে আছে, এটাকে কি করবে, এটা সেন্টিমিটার, সেন্টিমিটারে কনভার্ট করে নাও। তাহলে এটা সেন্টিমিটার হয়ে গেলে 100 দিয়ে গুণ করলে ডিভাইড করে দাও। তাহলে কতগুলো আমাদের রাইজার লাগছে, রাইজার কতগুলো লাগছে, এটা হচ্ছে কি নাম্বার অফ, এখানে হয়ে যাচ্ছে কি এটা ডিভাইড করলে এটা হচ্ছে কি নাম্বার অফ রাইজার। ঠিক আছে, এটা হচ্ছে কি নাম্বার অফ রাইজার। নাম্বার অফ রাইজার কত আসছে, এটা ডিভাইড করো 24 পয়েন্ট সামথিং আমাদের কি আসবে, অ্যান্সার আসবে। এটা রাউন্ড অফ করে হয়ে যাবে 25। 25টা আমাদের কি লাগবে, রাইজার লাগবে। ঠিক আছে, 25 রাইজার লাগবে। আর কি বলেছিলাম, যতগুলো রাইজার লাগে তার থেকে ট্রেডার কি হচ্ছে একটা কম লাগবে। ট্রেডার্স কি লাগবে, রাইজার -1, তাহলে -1 27, তাহলে 27টা আমাদের কি লাগবে, রাইজার লাগবে। এখানে যদি আমাদের কি করতো, মাঝখানে বলতো ল্যান্ডিং আছে, মাঝখানে যদি ল্যান্ডিং থাকতো তাহলে একটা আমাদের এখানে একটা ল্যান্ডিংয়ে একটা মাইনাস হতো, আর একটা যে টপ যে সব থেকে উপরে যে ট্রেডারটা থাকবে সেটা একটা মাইনাস। যদি আমাদের ল্যান্ডিং দেওয়া থাকতো তাহলে সেই কন্ডিশনে আমাদের দুটো কি হতো, দুটো ট্রেডার মাইনাস হয়ে যেত। ক্লিয়ার? নেক্সট, ইনক্লিনেশন অফ স্টেয়ারকেস ইজ নোন অ্যাজ, স্টেয়ারকেসের যে ইনক্লিনেশন, এই যে ইনক্লিনেশন যে লোয়ার পার্টটা যেটা স্লোপ ক্রিয়েট করে আমাদের হরাইজন্টালের সাথে, এটাই কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের পিচ। যেটা কি থাকা উচিত 30 to 45, ম্যাক্সিমাম কি 45 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম। ঠিক আছে, আর কি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপ কত হওয়া উচিত, শুড নট বি গ্রেটার দেন 12। আর মিনিমাম স্টেপ in minimum step in one flight, একটা ফ্লাইটের মধ্যে কি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপ সেটা কত হতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ 12-এর থেকে বেশি হতে পারে না। আর মিনিমাম শুড নট বি লেস দেন 3, তিনটের থেকে কি হতে পারে না, বেশি হতে পারে না। ঠিক আছে, মিনিমাম নাম্বার আমাদের তিনটের থেকে কম হতে পারবে না, আর 12টার থেকে আমাদের স্টেপ কি হতে পারবে না, বেশি হতে পারবে না। ক্লিয়ার? দ্য আউটার প্রজেকশন অফ দ্য এজ অফ এ ট্রেডার ইজ নোন অ্যাজ, ট্রেড যে আমাদের এটা হচ্ছে কি আমাদের ট্রেডার, এটা হচ্ছে রাইজার। ট্রেডার থেকে যে আমাদের এক্সট্রা প্রজেকশন বেরিয়ে থাকে সেটাকে কি বলেছিলাম, সেটাকে বলা হয় নোজ, সেটাকে বলা হয় নোজ। এর নিচে যে আমাদের একটা কি সাপোর্ট থাকে সেটাকে বলা হয় কি স্কটিয়া, সেটাকে কি বলা হয় স্কটিয়া। অবশ্যই তোমরা স্টেয়ারকেসের যে ভিডিওটা ওটা একবার দেখে নেবে, সেখানে সব কিছু ডিসকাস করা আছে। ক্লিয়ার? দ্য মেম্বার হুইচ সাপোর্ট দ্য কভারিং মেটেরিয়ালস of a sloping roof are known as, একটা স্লোপিং রুফের যে মেম্বার সেগুলোকে যে সাপোর্ট করে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় রাফটার। ঠিক আছে, সেটাকে কি বলা হয় রাফটার। ক্লিয়ার? কিং ক্লোজার, কুইন ক্লোজারের যে শেপ সেগুলো অবশ্যই কি করবে, একবার দেখে নেবে। ঠিক আছে, দ্য ফ্লোরিং প্রেফার্ড ফর এ ড্যান্সিং হল ইজ, যে একটা ড্যান্সিং হলের ফ্লোর কি রকম হওয়া উচিত, সেটা হচ্ছে কি মার্বেল ফ্লোর হওয়া উচিত। কি হওয়া উচিত, মার্বেল ফ্লোর। আর সব থেকে প্রিমিয়াম ফ্লোর কি, সব থেকে প্রিমিয়াম টাইপ অফ ফ্লোর হচ্ছে কি আমাদের টিম্বার আর উডেন ফ্লোর। টিম্বার ফ্লোর হচ্ছে কি সব থেকে প্রিমিয়াম ফ্লোর। ঠিক আছে, তারপর কি বলছে, টার্পিন অয়েল
যে আমাদের টার্পিন অয়েল ইজ ইউজড ইন পেন্ট। টার্পিন অয়েল কী জন্য ব্যবহার করা হয়? টার্পিন অয়েল আছে থিনার হিসাবে আমাদের কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, ড্রায়ারের কাজ কি? যে অক্সিজেন নেবে এয়ার থেকে, অক্সিজেন নিয়ে কি করবে? আমাদের পেনকে হার্ড বানাবে। ভেরিকেল সব কিছু যে সাবস্টেন্স আর সেটাকে কী রাখবে? ফ্লোটিং কন্ডিশনে রাখবে আর পুরো সারফেসের মধ্যে ছড়াতে কি করবে? সাহায্য করবে। ঠিক আছে, ভেরিকেল আর ক্যারিয়ার একই টাইপের। দ্য মেন ইনগ্রেডিয়েন্ট অফ এ পেন্ট, এটা হচ্ছে কি? এটা আমাদের কি করতে পারো? এটা হচ্ছে কি আমাদের পিগমেন্ট। পিগমেন্ট আমাদের কি হচ্ছে? আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট অফ পেন্ট। নেক্সট কি? দ্য হরাইজন্টাল মেম্বার ইউজ টু সাপোর্ট দ্য কমন র্যাপ্ট আর, যে হরাইজন্টাল মেম্বার আমাদের কি র্যাপ্টকে সাপোর্ট দেয় সেটা হচ্ছে কি আমাদের পার্লিন। পার্লিন কি আমাদের যে মেম্বার, যেটা আমাদের কি আমাদের হরাইজন্টাল মেম্বার, যেটা র্যাপ্টকে কি করে? র্যাপ্টকে আমাদের সাপোর্ট দেয়। ক্লিয়ার? নেক্সট ল্যাকুস্টার ইজ, এটা কি? এটা হচ্ছে কি আমাদের একটা স্পিরিট ভার্নিশ। এটা হচ্ছে কি আমাদের স্পিরিট ভার্নিশ। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই রইলো। আরও প্র্যাকটিস তোমরা করো, এগুলো তো দেখবেই, তার সাথে তোমরা নিজেরাও আরও প্র্যাকটিস করো। চলো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে?